সামনে পুরুলিয়ার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমার মনে হয়েছে এটাই ঠিক সময়। যদি এই সময় আমি সব জনসাধারণের মধ্যে এই খবরটা যদি না পৌঁছে দিতে পারি, হয়তো তাদের অনেকের মনের মধ্যে যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়া কঠিন হয়ে যাবে। সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বার করবার দায়িত্ব কিন্তু আপনাদের। আমি কিছু প্রশ্নের সমাধানের রাস্তা বলে দেব, কি করে করতে হয়, করা যাবে পুরুলিয়ার ইকোনমি ডেভেলপমেন্টের জন্য। আমরা বাণিজ্যিকভাবে কি করে আমরা অর্থনৈতিক দিক দিয়ে পুরুলিয়াকে আগে বাড়িয়ে নিয়ে যাব, সেটা নিয়েই আজকের আলোচনা। আর এই আলোচনার মধ্যেতে আমি বলতে চাইব যে আমরা কিভাবে এই পুরুলিয়ার বিভিন্ন বিষয়ে 3-4টে বিষয় নিয়ে আমি আলোচনা করব একের পর এক। সেই বিষয়গুলো নিয়ে কি করে আপনারা জনসাধারণের কাছে গিয়ে আপনারা বলতে পারবেন যে এইগুলো করা উচিত। আরেকটা জিনিস আমি সবার সামনে বলতে চাই, এই যে আমরা কেউ যদি বলি আমাদের কেউ করে দেবে, কেউ করবে না, করতে হবে আমাদেরই। আমি হয়তো কিছু জিনিস বলে গেলাম, কিন্তু আপনাদের নিজেদেরকেই করতে হবে। এই করার জন্যে আমাদের কি কি স্টেপ, কি কি জিনিস এগিয়েছি আর কি কি জিনিস আমরা করতে পারবো আমার নজরের থেকে। হতে পারে অন্যরা আবার অন্য কিছু জিনিস নিয়ে ভেবে আছেন, সেটা হতে পারে, কিন্তু আমি আমাকে কিভাবে করা যাবে সেই নিয়ে কিছু আলোচনা করব। প্রথমে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে অ্যাগ্রি ইরিগেশন অ্যান্ড অ্যাগ্রো প্রোডাক্ট ডেভেলপমেন্ট টেকনোলজি অ্যান্ড ট্রেনিং। এটার দিক দিয়ে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। আমি ভারতবর্ষের মোটামুটি সব স্টেটে আমি ঘুরেছি, 2-3টে জায়গায় আমার নিজের চোখে আমি দেখে এসেছি যে কিভাবে এই টেকনোলজি, নতুন টেকনোলজি দিয়ে তারা ডেভেলপমেন্ট করছে এবং এই টেকনোলজিকে কি করে তারা গ্রামের লোকেদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আরেকটা জিনিস হচ্ছে কিছু কিছু জায়গায় আমরা সাপোর্ট পাচ্ছি গভর্নমেন্ট, কিন্তু ওই সাপোর্টটাকে আমরা প্রপারলি ফলপ্রসূ করতে পারছি না। কিছু এনজিওর কাজের ইনভলভমেন্টের দরকার, সেই রাস্তাগুলো আমাদের খুলতে হবে। নতুন সিড মানে নতুন বীজ এবং স্টেট অফ আর্ট টেকনোলজি যেটা আছে, নতুন নতুন টেকনোলজি দিয়ে হচ্ছে আমাদের ভারতবর্ষ। আমি দেখেছি কিছু কিছু জিনিস হচ্ছে একদম মানে খুব ভালোভাবে প্রোডাকশন হচ্ছে। আমি একটা জায়গায় এখানে অনেক দিন আগে আমি দেখেছিলাম, এই পাহাড়ি জায়গায় গ্রেপসের চাষ পুরুলিয়ায় দারুণভাবে হচ্ছে। এটাকে বাণিজ্যিকভাবে করবার জন্য আমাদেরকে কিভাবে করতে হবে, কিভাবে বীজ আমরা করব এবং নতুনভাবে নতুন টেকনোলজিতে এগিয়ে যাব, সেটি আমরা আমাদের চেষ্টা করতে হবে। হাইড্রো ইরিগেশন সিস্টেম, সয়ের বিনা মাটি দিয়ে আমরা চাষ করতে পারি এবং এই যে ট্রায়াল আমি নিজের থেকে আমি দেখেছি এক্সপেরিমেন্টাল বেসিসে, যেটা এটা করা যায়। জলের ইয়ে থাকলে অনেক চাষ করা যায়, যেমন এনএফটি টেকনোলজি, ড্রিপ, এফ, এই যে টেকনোলজিগুলো আছে এগুলো কাজ হচ্ছে ভারতবর্ষের মধ্যে, কিছু কিছু জায়গায় ভালো রকম হচ্ছে। পার্টিকুলারলি আমি এটা নিয়ে আরো ইয়ে বলবো, হাইড্রোপনিক সিস্টেম। এই যে হাইড্রোপনিক সিস্টেমের ট্রেনিং এর সিস্টেম আমাদের পশ্চিমবঙ্গে আছে, কিন্তু আমাদের চাষিরা সেখানে পৌঁছাতে পারেননি। আমি ওই ট্রেনিং সেন্টারে যোগাযোগ করেছি, গিয়েছিও, পকেটে রয়েছে। আমি আমার যে এরিয়া, যেটা কাশীপুর অঞ্চলে, সেটা কিছু এনজিওর থ্রু আমি কিছু কাজ শুরু করেছি, কিন্তু সেটা বাণিজ্যিকভাবে সফল করতে পারছি না। এই যে আলোচনা শেষে আমি বলবো কেন, কোন জায়গায় আমরা আটকে যাচ্ছি সেটা আমি বলবো। এটা বাদে আমরা কিছু কাজ শুরু করেছি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, পশুপালন। দুটো জায়গায় আমি অলরেডি যে স্যাম্পল এখন আমি চালু করেছি, একটা জায়গায় তো কনফার্ম হয়ে গেছে, আর কিছু জায়গায় ভূমি অধিগ্রহণের কাজ চলছে। সেটা একসঙ্গে একই এরিয়ার মধ্যে আমাদের পিগারি, গোটারি, শিপারি, ফিশারি অ্যান্ড পোল্ট্রি। কারণ আমরা যে বায়ো প্রোডাক্ট আমরা পাবো কোনো একটা মধ্যে, সেটা ফেলবো না। একটা যেটা যেমন বর্জ্য পদার্থ ফেলে দিচ্ছে, অন্যরা সেটা খায়, সেই জিনিসটা আমরা করতে পারবো এটা বাণিজ্যিকভাবে। এই যেটা মডেল আছে, এই মডেলটা আমি তৈরি করেছি এবং এই মডেলের দিয়ে ইকোনমিকের এভ্যালুয়েশন করা হয়েছে, কত জমি লাগবে, কত খরচ হবে, এগুলো আমাদের এস্টিমেট করা হয়েছে। সবগুলো আমরা করতে পারবো। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে পুরুলিয়া হচ্ছে কৃষিভিত্তিক জেলা। ঘরের ছেলে মেয়ে থেকে আরম্ভ করে মেয়ে মানুষরা সবাই হাঁস মুরগি সবাই পালন করেন, কিন্তু সেটা ব্যবসায়ীতে পরিবর্তন করতে পারছেন। ওই যে মডেলটা, ওই মডেলের নিয়ে আমি কাজ করছি। একটা দুটো করলে হবে না, গ্রামে গ্রামে করবে। এটা সরকারের সাহায্য আছে, কেন্দ্রীয় সরকারের যে প্রজেক্টগুলো আছে কৃষি বিভাগের, আমার কিছু কথাও হয়েছে, তারা সাপোর্ট করতে রাজি আছে।
করা যায় ইকোনমিক পয়েন্ট অফ ভিউ, মানে যদি আমরা দেখি যে সাহায্যের হাত আমরা চাইলে ওনারা এটা সাহায্য বাড়িয়ে দেবে। এখন অন্য একটা টেকনোলজি নিয়ে আমাদের এখানে কিছু বিভাগের বিশ্ববিদ্যালয়ে যে সিধু কানু বিশ্ববিদ্যালয় নিয়ে আমাকে করেছিলেন, সেই প্রজেক্টটা চলছে। সেটা হচ্ছে যে কিছু প্রোডাক্ট আমরা কখনো যখন সিজন হয় তখন খুব সস্তা দামে পাই, আছে এরকম জিনিস আমাদের, যেমন চাষিরা বেগুন করে রয়েছে, তারপরে টমাটোর, তো ওইগুলোকে খালি ক্যাচ আর করলে হবে না, এর চেয়েও ভালো প্রোডাক্ট বানিয়ে আমরা সেটা বাণিজ্যিকভাবে করতে পারি সস্তায়, এবং টাইম আসবে তখন আমরা ওইটা করতে পারি। ওই প্রজেক্টটার ডেভেলপমেন্ট, যেটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট, ওইটা নিয়ে কিছু কাজ শুরু হয়েছে। আমি আশা রাখবো এটা জলদি হয়ে যাবে। এরপরে যেটা আমাদের সবচেয়ে বড় প্রজেক্টের কথাই আমি আসবো, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষ যেমন তাকে এস্টিমেট করতে লাগে আমার কি প্লাস পয়েন্ট আছে, মানে কি কি গুণ আছে আমার, কি কি সবার থেকে আমি আলাদা, সেই লাইনে করা উচিত। তা আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটা জেলা, অন্যান্য জেলা থেকে আমরা শুধু মানে ভাষাগত দিক দিয়ে নেই, সব সব বিভাগেই আমরা আলাদা। যদি আমরা মনে করি যেমন ন্যাচারাল রিসোর্স, আমরা যদি মনে করি তাহলে আমি পুরুলিয়া হচ্ছে এমন একটা জায়গায় আমরা আছি, যে জায়গায় আমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে করতে। আমি আরেকটা জিনিস বলতে চাই, পশ্চিমবঙ্গে আমার সামনেই ঝাড়খণ্ড স্টেট আছে, ঝাড়খণ্ডে বলুন, ধানবাদ বলুন, বোকারো বলুন, কত বড় বড় ইনস্টিটিউট, রিসার্চ ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং কলেজে এই ইয়ের নিয়ে পড়ানো হয়, কিন্তু আমাদের এখানে আমরা কেন করেনি? আমরা যদি শুধু ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য জেলাগুলোর সঙ্গে তুলনা করে বসে ওরাকে এইটা দিলাম, আমরা সম্পূর্ণ আলাদা, আমাদের ভাষা আলাদা, আমরা খান পান সব থেকে আলাদা। সেই আলাদা থাকলে আমাদের সেই আলাদাটাকে ডিফারেন্ট ভাবে করতে হয়। আমার কাছ থেকে একটা বড় জিনিস হচ্ছে কাম আউট ফ্রম দ্য কমফর্ট জোন, আরাম থেকে বেরিয়ে আসুন, অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ অ্যান্ড কনভার্ট দিস চ্যালেঞ্জ ইন্টু অপরচুনিটি। এই যে চ্যালেঞ্জটাকে আমরা কনভার্ট অপরচুনিটি করুন। আমাদের অনেকেই বলছে এই জায়গায় আমরা, যেরকম আমাদের জঙ্গলমহল বলুন বা আমাদের যারা পুরনো বাসিন্দা, রাঢ়া বাংলার যেটা আসল আমরা বাসিন্দা, সেই যে পিছিয়ে পড়া সিস্টেমটাকে আমরা এগিয়ে যেতে পারি। প্রশ্ন হচ্ছে যে জেলাতে তো ধরুন সরকারি দপ্তর রয়েছে, সেই দপ্তরগুলোকে আপনার আবেদনটা? আমি দপ্তরের মধ্যে কয়েকটা এই যে বাণিজ্যিক বেলা দপ্তরের সঙ্গে কন্ট্যাক্ট মানে আমি মিলেছি, তাদেরকে প্রপোজালও দিয়েছি, কিন্তু ওনারা যে প্রপোজালে যাচ্ছেন, যে সিস্টেমে যাচ্ছেন, সেটা কিন্তু সম্ভব গতি। আমরা ওই গতিতে গেলে আমরা ওইভাবে করতে হবে না, একটা প্রজেক্ট দুটো প্রজেক্ট করে থামলে আমাদের চলবে না। আমি এখানে যেটা ডিএম যেটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সেন্টার আছেন এখানে, ওনার যেন আইএস অফিসার আছেন, ওনার সঙ্গে মিলেছি, রিপ্রেজেন্টেশন দিয়েছি, উনি কিছু আমাকে গাইড করেছিলেন। সে প্রসেস আমি দেখলাম, সে প্রসেস এগোচ্ছে, কিন্তু ওই প্রসেস দিয়ে আমরা খুব একটা বেশি এগোতে পারবো না। ব্যক্তিগত মালিকানায় বেসরকারিভাবে করতে চায়, তাহলে কেন্দ্রীয় সরকার থেকে কি সুযোগ সুবিধা রয়েছে? এগুলোর জন্যই তো আমি এইটা এর পরের স্টেপে আমি আসছি, আপনার কোশ্চেনের উত্তর আমি দিয়ে দিচ্ছি। যেমন কিছু প্রজেক্ট আছে, আমি প্রথমেই বলবো শেল গ্যাস এক্সপ্লোরেশন, এটা প্রোভেন। এই শেল গ্যাস এক্সপ্লোরেশনটা ভারতবর্ষের মধ্যে প্রথম প্রমাণ করেছে দুর্গাপুর এরিয়াতে, দুর্গাপুর, রানীগঞ্জ দিয়ে নর্থ করণপুরা পর্যন্ত। সেই প্রজেক্টটা প্রোভেন হওয়ার পরেও আমাদের এখনো পর্যন্ত সেই স্টেজে কিছু ছোটখাটো কাজ হয়েছে, কিন্তু বাণিজ্যিকভাবে শুরু হয়নি। ওইটার প্রতি আমাদের ধ্যান দিতে হবে, এবং ওইটা শেল গ্যাসটা কি এই জিনিসটাই বোঝাতে হবে। শেল গ্যাস মানে আমরা হচ্ছে যে স্লেট দিয়ে আমরা লিখি, ছোটবেলায় লিখতাম, আজকাল তো নেই, সেই স্লেট থেকে একটা আলাদা টেকনিক দিয়ে, হাইড্রোফ্র্যাকচারিং টেকনিক দিয়ে স্লেট পাথর থেকে হাইড্রোকার্বন গ্যাস বার করানো হয়, সেই গ্যাসটা দিয়ে উনুন জ্বালানো হবে, গাড়ি চলবে। এই হচ্ছে শেল গ্যাস, যেটা আমেরিকা এখন ওই শেল গ্যাস ডেভেলপমেন্টের পরে ইকোনমিক্যালি প্রচন্ড এগিয়ে গেছে। তার কারণ শেল গ্যাসের রিসোর্স যেটা আমেরিকাতে আমাদের প্রায় 27 থেকে 30 মিটার 35 মিটার হাই শেলের ডেপথ, আমাদের এখানে 2.5 2.5 কিলোমিটার। প্রচন্ড রিসোর্স আছে, প্রুভেন হয়েছে, গ্যাস ফ্লো হয়েছে 7 দিন, কিন্তু সেটাকে আমরা বাণিজ্যিকভাবে তুলতে পারছি। সেই আওয়াজটা কিন্তু করতে হবে, সেই আওয়াজটা এখানে জায়গায় করলে। এরপরে হলো কি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিছু এটা বাদে যখন ডিসকভারি হলো, তারপরে যে প্রজেক্টটা শুরু হলো, সে প্রজেক্টটা কিন্তু
সাকসেসফুলের জন্য, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য ক্যাম্পে বেশি নিয়ে যাওয়া হয়। এর জন্যই তো লোকের আমাদের মতো বা যারা লোক টেকনিক্যাল লোকে তাদের দরকার। এটা নিয়ে গেল, কিন্তু আমরা আবিষ্কার করার পরেও এখানে আমরা কিছু করতে পারছি, এখানে হয়নি। আর এইটাকে যদি করা যায় তাহলে আমরা কিন্তু অনেক অনেক এগিয়ে যাব, ইন্টারন্যাশনাল ম্যাপে আমাদের নাম চলে আসবে, আমরা করতে পারবো। সেকেন্ড ওয়ান আমি যেটা বলতে চাইছি, যেটা নিয়ে হয়তো খুব কম লোকে এখানে আলোচনা করেছেন ভারতবর্ষের মাটিতে, সেটা হচ্ছে গ্যাস হাইড্রেট। গ্যাস হাইড্রেটের সন্ধান দুটো জায়গায় গ্যাস হাইড্রেট পাওয়া যায়, একটা পার্মাফ্রস্ট এরিয়ায় মানে প্রচন্ড ঠান্ডার জায়গায়, আর একটা হচ্ছে সমুদ্রের তলায়, খুব কম তাপমাত্রা কিন্তু প্রেসার বেশি, যার ফলে হাইড্রোকার্বনটা একটা খাঁচার মধ্যে থাকে, তার চারিদিকে জলের মলিকুল থাকে, মৌলগুলো দিয়ে ঘিরে থাকে। আর এক কিউবিক মিটার যদি আমি সলিড গ্যাস হাইড্রেট পাই, সেখান থেকে আমরা 165 কিউবিক মিটার আমরা মিথেন গ্যাস পাই, যেটা দিনে আমরা জ্বালাই। তো এইভাবে আমরা যদি একের পর এক আমরা একটা বড় বড় এগুলো হলো মেগা প্রজেক্ট। তারপরে আরেকটা যেটা হচ্ছে, যেটা একটা মানে আমরা যে কেউ তৈরি করতে পারি, সেটা হচ্ছে এখন আমি চালু করেছি, চলছে পাশের জেলাতে। সেটা হচ্ছে এই যে ইউজ প্লাস্টিক যেটা হচ্ছে, সেখান থেকে আমরা বায়োডিজেল বানাচ্ছি। বায়োডিজেল বানাচ্ছি এমনভাবে ইন্ডাস্ট্রিয়ালি 4 মাস 5 মাস ধরে প্রোডাকশন চলছে। আমি যে প্ল্যান্টের সঙ্গে যুক্ত, সেই প্ল্যান্ট প্রায় 12,000 কিলোলিটার 12,000 কিলোলিটার পার ডে প্রোডাকশন দিচ্ছে। আমি চাই এখানে এই ডিস্ট্রিক্টের পাশে, এটা এখানে হবে, করতে পারে। এই জানকারি, এই যে কমিউনিকেশন গ্যাপটা আছে, এর জন্যই তো আমাদের দরকার। আমরা এই গ্যাপটাকে কম করে দিতে চাই, লোক আগেই আসবে। এখানের ইনভেস্টার হলে এটা তো আমাদের দুটো কাজে লাগবে, একটা এনভায়রনমেন্টালেরও কাজে লাগছে, আর একটা এনভায়রনমেন্টের আমরা সাহায্য করছি ঠিক রাখার জন্য। আর দ্বিতীয় হচ্ছে সেখান থেকে বাণিজ্যিকভাবে আমরা নানান উৎপাদন করছি, যেখান থেকে শুধু যে বায়োডিজেল পাচ্ছি তা নয়, তার বাই প্রোডাক্ট এমন এমন জিনিস আছে যেগুলো আমরা ফেলে দিই, সেটা জিনিস দিয়ে আমরা বানাতে পারছি। এরপরে নতুন একটা জিনিস আমি দেখেছি, আমাদের এখানে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি যেমন আছে, তার 7টা ইউনিট চলছে ইন্ডিয়াতে। তাদের যে মানে আমার লাইনের জন্য সিরামিক্স, পলিমার, এগুলো আমার লাইন, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার পরে ওনারা এখন বলছেন যে আমরা 2টো ইউনিট আমরা ইন্ডিয়াতে আরো বাড়াবো। সেরকম যদি বাড়ায়, ওটা বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি, অনেক অনেক এরিয়া জুড়ে হয়। সিরামিক্স যেমন আমরা এই যে টাইলস বাগারা বাগারা যেগুলো ওই সিরামিক্স ম্যাটেরিয়াল বানাই, সেই জাতীয় জিনিস আমরা এই জায়গায় পড়ে আছে, আমরা এইটা করতে পারি। খালি আমাদের সাহায্যের দরকার, প্রশাসনিক চাই, আমাদের এই যে ল্যান্ড ওয়াটার এগুলো চাই, আর একটা সিকিউরিটি, এইসব জিনিসগুলো। ফাইনালি যেটা আমাদের ভূমির ব্যাপার বলো, সেটা রেয়ার আর্থ এলিমেন্ট। আপনারা হয়তো সবাই জানেন কালাপাথর আর রঘুডিজ্জন এরিয়া। আমি লাস্ট 3-4 দিন আগে ওই এরিয়াতে গেছি, নিজে দেখেছি, ওই রিপোর্টটা দেখেছি কিভাবে করেছে। যে লোকগুলো ওটার সঙ্গে অ্যাসোসিয়েট, সেই গ্রামে গিয়ে তাদের সঙ্গে মিলেছি। গ্রামের লোকেরা খুবই উৎসুক, জিএসআই যে এরিয়ায় করেছে সেলে খুবই উৎসুক যে আমাদের কবে হবে। বলি এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল এটা করতে পারবে না, এটা পলিসির উপর আছে। আর এই সব জিনিসগুলো হয় সেন্ট্রাল গভর্নমেন্টের থ্রু। সেই সেন্ট্রাল গভর্নমেন্ট 2025-এ একটা মিশন মিনারেল বলে একটা 2026 জানুয়ারিতে শুরু করেছেন। সেটা যদি আমরা বাস্তবে দিয়ে করতে পারি, তাহলে রেয়ার আর্থ যেগুলো আমরা কোটি কোটি ডলার দিয়ে আনছি, মেনলি এগুলো চায়নাতে পাওয়া যায়, সেগুলো আমরা করতে পারবো। এটা প্রুভ হয়ে গেছে, G2 সার্ভে দিয়ে ড্রিলিংও হয়েছে, শর্ট হোল ড্রিলিং হয়েছে। আমি নিজের হাতে কেমিস্ট, এজ এ কেমিস্ট, জিও কেমিস্ট, আমি স্যাম্পল দেখেছি। আমি স্যাম্পল দেখে মানে রিয়েলি আমি এত উৎসুক যে এগুলো কেন আমরা এক্সপ্লোর করতে পারবো। রেয়ার আর্থের অনেকগুলো জিনিস আছে, যে জিনিসগুলো যেমন আমরা লাইমস্টোন, কপার, আয়রন, টাংস্টেন, এরকম যে জিনিস আছে এখানে, এই জিনিসগুলো টাংস্টেন, কপার, খুবই দামি দামি জিনিস আছে, সেগুলো এক্সপ্লোরেশন করার। যখন সার্ভেতে প্রুভ হয়েছে, এটা রিকন সায়েন্স মানে প্রারম্ভিক সার্ভে না, প্রুভ হয়েছে যে এখানে আছে, তাই এইটার উপরে আমাদের একটা চাই যেখানে আমরা আগে বাড়িয়ে যেতে পারি। এরপরে যদি মিনারেলের কথা আছে, ভারতবর্ষের মধ্যে খুব কম জায়গায়, যদিও পৃথিবীর ম্যাপের সঙ্গে ভারতবর্ষে খুব কম সংখ্যায় আছে, দ্যাট ইজ গোল্ড। গোল্ডের জন্য সবচেয়ে বেশি বিহারে আছে,
তারপরে আছে কর্ণাটকেতে আছে, তারপরে আছে আপনার রাজস্থানে আছে, পশ্চিমবাংলায়ও আছে। যদিও টোটাল রিজার্ভের তুলনায় কম, পশ্চিমবঙ্গের যে জায়গাগুলো আছে সেটা কিন্তু আমাদের এরিয়া। আমি বলছি না যে এখানে খুঁড়ে বার করো, কিন্তু এটা তো আমাদের করতে হবে। এই কাজের জন্য আমরা যেমন আজ রেয়ার আর্থটা তো অনেক দিন থেকে, যেটা আমরা কোন জায়গায় আছি সেটা আমাদের এস্টিমেট করতে হবে। আর এই এস্টিমেশনের জন্য দরকার সেই রকম জায়গায় কোনখানে করলে হবে, কিটা করলে হবে। এই যে আমাদের মতো লোক সামনে এসে আমি আপনাদের মতো লোকেদের সামনে বোঝাতে পারবো যে এই জায়গাটায় এটা আছে এবং এটার কি স্টেজ আছে। এরপরে আমি আসবো এডুকেশন সিস্টেম। আমি নিজে এডুকেশনের সঙ্গে জড়িত, বিভিন্ন জায়গায় এখনো পড়াই। আমাদের লোকাল ইউনিভার্সিটি সিধু কানু বিরসা ইউনিভার্সিটিতেও আমাদের এখানে আমাদের যেটা বলে সেটাকে বলা হয় রিসোর্স পার্সন। আমি একজন রিসোর্স পার্সন বলে আমাকে এমনি কাজ করার ইয়ে দিয়েছেন, সেই বেসিসে আমি এখানে কাজ করি। কেমিস্ট্রি ডিপার্টমেন্টের কিছু পেপার আমি পড়াই, মাঝে মাঝে লেকচার দিই, মোটিভেশনাল লেকচার, মানে এই কাজটা দিয়ে লোকালি। এছাড়াও আমি আগে যেগুলো অন্ধ্রপ্রদেশ বা এইসব জায়গাগুলো, আমি পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, যে পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রি জওহরলাল নেহরু টেকনিক্যাল ইউনিভার্সিটি অ্যাডজাঙ্ক প্রফেসর হিসেবে আমি অনেকদিন কাজ করেছি। আইআইটি আইএসএম ধানবাদের সঙ্গেও আমি যুক্ত আছি, বিভিন্ন প্রজেক্ট। ওই প্রজেক্টগুলো কিন্তু আমাদের জন্য খুবই উপকারী। আমি এই নিয়ে আলোচনা করেছিলাম যে এখানে সব জায়গায় আছে, ভারতবর্ষের সব জায়গায় মোটামুটি সব স্টেটেই আছে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এর। এত পেট্রোলিয়াম সিস্টেম থাকার পরেও পুরুলিয়া বা এরিয়ায় কিছু নেই। তার সামনেই ধানবাদ বোকারোতে অনেক সুবিধে আছে, কিন্তু আমাদের এখানে কোনো কিছু নেই। আমি তো চাইবো ইমিডিয়েটলি অন্ততপক্ষে এসকেবিতে 5টা করে সিট পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং এর ব্যবস্থা করা হোক, তাহলে আমাদের ওরা এই লোকাল প্রবলেমের অনেক সুরাহা হবে। এডুকেশন সিস্টেমে আরো একটা যেটা আমার মনে হয়েছে, বিগত কয়েক বছরে এটা এমন পর্যায়ে নেমে এসেছে যে আমরা যখন পড়েছি তার থেকে আমার যেটা মনে হয়েছে অনেক 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 নিচের দিকে যাচ্ছে। আমরা যেভাবে যাচ্ছি তাহলে আমার মনে হচ্ছে না যে আমরা এডুকেশন সিস্টেমটাকে মানে আরো তুলতে আরো সময় লাগে। এই জন্য সবচেয়ে বড় জিনিস এডুকেশন সিস্টেমের সঙ্গে যারা যুক্ত, এখানে ধরুন ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি তো হয়েছে আমাদের খুব প্রত্যেক সেই অনুযায়ী আমরা ফ্যাকাল্টি নেই, সেইগুলোকে করতে হবে। এইগুলোর জন্য পুরো লেগে থাকতে হবে প্রশাসনিকের সাথে। ওনারা তো করছেনই, ওনাদের সঙ্গে সঙ্গে আমাদের ওভারঅল জনসাধারণের আছে, জননেতাদেরও আছে যে কিভাবে আমরা সেই কাজটা করব। আজ সেই ঐতিহ্যের কথা, যেমন সৈনিক স্কুল ছিল, রামকৃষ্ণ মিশন ছিল, জেলা স্কুল ছিল, যে জায়গায় আমিও জেলা স্কুলের ছাত্র, তখন দেখা যাচ্ছে এখন কিন্তু সেই কোয়ালিটি এডুকেশনটা আমরা যেরকম আইআইটি পেতো, ইঞ্জিনিয়ারিং পেতো, এইসব জিনিসগুলো হয়তো পাচ্ছে, আমি বলবো না, কিন্তু আরো ভালো হওয়া উচিত। দেশ অনেক এগিয়ে গেছে, সে অনুযায়ী সেরকম আশাফল আমরা পাইনি। সেটার জন্য আমাদের অনেক অনেক সিস্টেম আছে, আমরা সেই সিস্টেমে আমি কাজ করি বলে বলছি। এখানে আমাদের যেমন এডুকেশন সিস্টেম, অন্যান্য ভারতের আমি নাম করছি না, কিছু স্টেট আছে যেখানে এডুকেশন সিস্টেমে ইউনিভার্সিটির সামনে বিদেশে যাওয়ার হায়ার এডুকেশনের ক্যাম্প লাগিয়ে বসে থাকে, ক্যানোপি লাগিয়ে বসেছে, এই করুন এই করুন। আমরা কিন্তু সেই সিস্টেমটা গ্রোই করতে পারছি। এই জন্য আমরা চাইবো যে সার্বিক সিস্টেমটা এখানে চালু হোক গ্রামের লেভেলে। আমি অনেকগুলো পার্সোনাল লেভেলে চেষ্টা করেছি যে গ্রামে কিছু এডুকেশন সিস্টেমের একটু কেন্দ্রীয় সিস্টেমে, যেমন কেন্দ্রীয় বিদ্যালয় সিস্টেমে এডুকেশনে করার জন্য অনেকটা মানে পড়িয়ে, মানে বিনা বিনা কিছু করে, কিন্তু সেখানে আগ্রহ এত কমে যাচ্ছে যে লোকেরা কেউ চাইছেই না এখানে। সেইটার জন্য আমাদের ধ্যান দিতে হবে। এবং এই নিয়ে এডুকেশনের সিস্টেমের একটা মানে প্রগনোস্টিক মডেল তৈরি করা হয়েছে। যদি সেই মডেলটা কাজ করা যায়, থিওরিটিক্যাল মডেলটাকে যদি প্র্যাকটিক্যালে করা যায়, তাহলে এই পুরুলিয়া কিন্তু একটা আমাদের অ্যাসেট হতে চলেছে। যেমন আগে আমরা করেছি, সৈনিক স্কুলে সারা দেশের ছেলে মেয়েরা আসতো, এখানে আসছে কিন্তু কম্পারেটিভলি অনেক কম। এতক্ষণ পর্যন্ত ওভারঅল আমি এই জিনিসটা আমি আলোচনা করলাম। এটা তো অনেক বড় হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, এইবারে যেটা মনে করছি যে একজন আপনি ডক্টরেট হিসাবে যেটা আমরা শুনলাম,
যে পুরুলিয়াতে যে খনিজ শিল্পের সম্ভার রয়েছে সেটিকে যদি কাজে লাগানো হয় তাহলে পুরুলিয়ায় কর্মসংস্থান এবং পুরুলিয়াকে একটা শিরোনামে উঠতে পারে, তার একটা সম্ভাবনা রয়েছে। শিক্ষাক্ষেত্রে একটা বিকল্প পদ্ধতির আপনি নিয়ে এসেছেন, সেটা যদি বাস্তবায়িত হয় শিক্ষাক্ষেত্রে অগ্রগতি হবে এবং বর্তমান প্রযুক্তিগতভাবে যে চাষবাস যে টেকনোলজি আপনার, এই বিষয়ে আজকে আপনার প্রেস মিট, এটা সারাংশ তো? ঠিক। ঠিক আছে। আমি আরেকটা জিনিস এখন বলতে চাই, আপনারা এখন একটা কোশ্চেন হয়তো অনেকেই করে রেখেছেন বা করেননি, হঠাৎ করে আমি কেন রাজনৈতিক দলে যুক্ত হতে গেলাম। আমি গত 5 বছরের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, আমি চেষ্টা করে দেখেছি, দরজায় দরজায় ঘুরেছি, অফিসে গেছি, ডিএম এর সঙ্গে মিলেছি, এসপির সঙ্গে মিলেছি, যতগুলো জায়গায় হচ্ছে, কিছু প্রজেক্টের কাজ নিয়ে গেছি, অ্যাপ্লিকেশন, আর না বলেনি কেউ খুব ভালো খুব ভালো এটা করুন আপনারা আছি, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যখন আমি করতে যাচ্ছি আমি সেই পেস পাচ্ছি না। আর আমাদের সঙ্গে হচ্ছে কি, এই যে প্রশাসনিক সাপোর্ট ছাড়া আমরা এগোতে পারছি না। আমি 5 বছর অভিজ্ঞতা থেকে দেখলাম প্রশাসনিকে যেতে গেলে, আমাকে কাজ করতে গেলে একা দ্বারা হচ্ছে না, যার জন্য আমাকে বাধ্য হয়ে একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে হয়েছে এবং বাধ্য হয়ে আমি একটা দলে এবং বিজেপিতে আমি জয়েন করেছি। জয়েন করে আমার আশা আছে, যেমন কেন্দ্র রাজ্য যদি একসঙ্গে যদি এক রকমের হয়, এক সরকার হয়, এই প্রত্যেকটা প্রজেক্ট ভায়াবল হবে এবং প্রত্যেকটা প্রজেক্ট মানে ফুল ফ্লেজে চলবে। আমার রাজনৈতিক নেতাদের সঙ্গেও কথা হয়েছে আর ওনারাও খুব আশাবাদী, যদি সেরকম করতে পারা যায়, যদি কেন্দ্র রাজ্যর একটা সংযোগ সংগঠন এই এই প্রদেশের মধ্যে হয়, তাহলে আমরা কিন্তু এখন যে পুরুলিয়ায় পড়ে আছি সেই পুরুলিয়া কিন্তু থাকবো না, আমরা অনেক এগিয়ে যাব যদি এই ক্ষেত্রে আমরা এই যোগাযোগটা আবার ওটা রিপিট করছি আমি, যে এই আপনার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা নিয়ে পুরুলিয়ার কত বছর ধরে আপনি গবেষণা করছেন এবং কোথায় কোথায় গিয়েছিলেন? আমি 2000 আগের থেকে আমি কিছু জায়গায় এনজিও কাজের সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু 2021 থেকে 2025 পর্যন্ত আমি মানে এগুলো বাস্তবায়িত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। হর স্টেপে আমি চেষ্টা, পার্টিকুলারলি সেল গ্যাস এক্সপ্লোরেশন এবং ছোট ছোট যে এগ্রো ইরিগেশন প্রজেক্টগুলো নিয়ে আমি ছোট ছোট প্রজেক্টে শর্ট ইয়ে করে লোকাল লেভেলে যেগুলো করা যায়, প্রোগ্রেস পাইনি একথা বলবো না, কিন্তু প্রোগ্রেসের রেটটা এত কম যে ওই লেভেলে করলে আমরা তুলতে পারবো না, ওইটা অনেক দেরি। আর এটা নেই, আমরা এখন ওই জন্যই আমি 3টে ক্যাটাগরি ভাগ করে দিয়েছি, শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম। আমরা 3টাকে কাজ একসঙ্গে করতে হবে। এই শর্ট টার্মে গেলে আপনার গেনটা সঙ্গে সঙ্গে গেন আসবে, আর যদি মিড টার্মটা হয়তো একটু টাইম, শর্ট টার্মটা আপনি 3 থেকে 6 মাসের মধ্যে প্রোডাক্টিভিটি চালু হয়ে যাবে, তো আর মিড টার্মটা হয়তো 1 বছর লাগবে। আর বড় প্রজেক্টগুলো যেমন ধরুন গ্যাস এই ধরুন সেল গ্যাস প্রজেক্ট আছে, এগুলো হয়তো একটু টাইম লাগবে, বাট হয়ে গেলে কিন্তু বড় ইনভেস্টমেন্ট। বিজেপির সাংসদ রয়েছেন, তার সাথে কথা বলেছেন? হ্যাঁ, বিজেপি সাংসদ খুবই উৎসুক, আর উনি এটার সঙ্গে মানে চাইছেন যে আমাদের মতো লোক যদি সামনে আসে তাহলে অনেক লাভ হবে। পুরুলিয়ার মতো জায়গায় আমাদের মতো লোকের যোগদান হলে অনেক লাভবান হবে। সাংসদে কয়েকটা বিষয় আলোচনাও হয়েছেন। আর একটা জিনিস আমি মনে হয় ভুল মানে বলিনি, যেটা লাক্ষা, এটা আমি একটা করতে লাক্ষার ব্যাপারে আমি বলবো, লাক্ষা চাষিরা বঞ্চিত হচ্ছেন। একদিন ছিল যেদিন লাক্ষা চাষ করে ঘর সংসার চলতো, সেই লাক্ষা চাষিদের পরিবাররা এখন ঘর ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, বিভিন্ন মুসলিম কান্ট্রিতে যাচ্ছে, যেহেতু ওই জায়গায় প্রোডাকশনই হচ্ছে না। আর লাক্ষা থেকে যেটা সবচেয়ে বড় যেটা আবিষ্কার হয়েছে, সেটা লাক্ষা থেকে আমি একটা প্রোডাক্ট নিজের ইয়েতে অ্যালুরিটিক অ্যাসিড বলে রিফাইন প্রসেসে বানিয়েছি। আগে রাপ ওয়েতে হতো, যাতে 10-12% পেলে খুশি হতো, সেটি আমি নিউ টেকনোলজি ডেভেলপ করে প্রায় 25% কনভার্সন করে অ্যালুরিটিক অ্যাসিড পেয়েছি, যেটা মানে নতুন এই লাইনের নতুন দিগন্ত শুরু করেছে। এই অ্যালুরিটিক অ্যাসিড আমাদের কাজে লাগে ফেসিয়াল অ্যান্ড সেন্ট ইন্ডাস্ট্রিয়াল ইন্টারন্যাশনাল মার্কেটে খুব দামি। 1 কেজি অ্যালুরিটিক অ্যাসিড আমরা 10,000 থেকে 15,000 টাকায় বিক্রি করতে পারি। সেই লাক্ষা চাষিরা যদি এইটাকে বুঝিয়ে ওই লাক্ষা চাষে ফেরত আনা যায়, এবং আমি এই আপনি বললেন আমাদের সাংসদের সঙ্গে কথা বলেছেন, বলি হ্যাঁ, এদের জন্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া যাবে। সেন্ট্রাল গভর্নমেন্টের এই রুল আছে, কেন্দ্রীয়দের এইটা আছে, তারা টাকা দেয় এই চাষিদের চাষ করার জন্য। আমরা যদি অনেক পদ্ধতি আছে, সেই পদ্ধতির জন্য আলোচনা হয়েছে, ব্লুপ্রিন্ট বানানো হয়েছে এবং ওয়ার্কিং মডেল বানানো হয়েছে।
সাংসদ কতটা আশাবাদী দিয়েছেন এই কাজগুলো করার জন্য, কতটা সহায়তা করবেন? আমাদের সাংসদের যেরকম এনার্জি আর থ্রিল দেখলাম, উনি কিন্তু, আমার মনে হয়নি, আমি অনেক লিডারের সঙ্গে কথা বলেছি, উনি কিন্তু এটাকে খুব সিরিয়াসলি নিয়েছেন এবং এই জাতীয় জিনিস যেরকম ভাবে উনি ধরেছেন, আমার মনে হয় যদি লেগে থাকেন আর যদি এই কেন্দ্র রাজ্যটা ঠিক হয়, এই পুরুলিয়া কিন্তু ন্যাশনাল ইন্টারন্যাশনাল ম্যাটে ধরা দিতে বেশি দেরি নেই, খালি সময়। কর্মসংস্থান হবে, কর্মসংস্থান হবে জেলায় কিছু। দেখুন কত বছর হবে নির্ভর করছে। কর্মসংস্থান তো কর্মসংস্থান প্রচন্ড। সেল গ্যাস হলে আপনি জানেন 100টা ওয়েল ড্রিল হবে। একটা ওয়েল ড্রিল করতে এখন আমাদের এই যে অশোকনগরে করছে 400 থেকে 500 কোটি লাগে। যদিও এই ওয়েল ড্রিলগুলো কম, আমাদের টার্গেট 1 বছরে 100টা ওয়েল করবার। বুঝতে পারছেন কিরকম সংস্থান। বাকি লোকে এই টেকনোলজি বা এগুলো বাইরের লোকে জেনারেলি করে, এটা এই টেকনোলজিটি আমরাও করেছি, যেটা বাইরের যে টেকনিক ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো বাইরের থেকে আসে, সেগুলো আসবে, লোকের আসা যাওয়া হবে, সব বিরাট বড় কর্মসংস্থান। মানে পুরুলিয়া তুলবার এইটাই রেয়ার আর তার এটা বড় প্রজেক্টের মধ্যে এটা আমার পুরো বিশ্বাস, যদি এই জাতীয় কাজকে আমরা এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গ এখনের যে পশ্চিমবঙ্গের ম্যাপে পুরুলিয়া আছে সেই জায়গায় থাকবে না, আরো অনেক উন্নত করবে। আপনার সার্থকতাটা আমাদের দেখছি। আপনি যে পয়েন্টগুলো ধরেন দিলেন যে এই সম্ভার রয়েছে, এবার আমাদের কাজ করছে। ধন্যবাদ। এই পোটেনশিয়ালিটি যেটা রয়েছে, যেটা বলছিলেন, সেটা একমাত্র ডবল ইঞ্জিন সরকার হলেই সম্ভব। তা আমি বলবো না, বাট এটা হলে স্মুথলি হবে। বড় প্রজেক্টের জন্য কেন্দ্র রাজ্যের সম্পর্ক চাই, এই সমন্বয়টা হচ্ছে না। সেল গ্যাস আমরা 2010-এ আবিষ্কার করেছি, কেন সেল গ্যাস এখনো ডিসকভারি এখানে হয়নি বাণিজ্যিক ভাবে? এটার জন্য কোনো যখনই চালু হচ্ছে তখন কোনো না কোনো জায়গায় আমার ক্রেডিট এই প্রবলেম হচ্ছে। আর সবার জায়গায় আরেকটা বড় প্রবলেম হচ্ছে এই যে টানাটানির মধ্যে আমরা যারা লোকাল আছি সেগুলো আমরা কিন্তু সাফার করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা শুনেছেন আর এই ব্যাপারে